আমি মোহাম্মদ আবুল কাশেম আবু, সেনা সদস্য। আমি 2018 সালে পেনশন আসি এবং 19 সালে শখের বসে গরু পালন করা শুরু করি। আমি 5টা দিয়ে শুরু করছি। এখন বর্তমান আমার খামারে 35টি গরু আছে। আর যুবরাজের জন্ম 21 সালে 2021 সালে। 21 সাল থেকে এই পর্যন্ত আমার কাছে 5 বছর ও নিজের সন্তানের মতো তাকে লালন পালন করে আসছে এবং তার ওজন প্রায় এখন 1600 কেজি। প্রতিদিন সে 18 থেকে 20 কেজি দানাদার খাবার খায় এবং পর্যাপ্ত পরিমাণের ঘাস খায় এবং তার প্রস্থ হচ্ছে 9 ফিট এবং দৈর্ঘ্য 11 ফিট এবং তাকে আমি এবার ঈদে বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করছি। যদি ভালো একটা মূল্য পাই তাহলে আমি তাকে বিক্রি করে দেব। ইনশাল্লাহ তাকে আনুমানিক আমি 15 লাখ টাকা চাচ্ছি। আলোচনা সাপেক্ষে এটা কম বেশি একটা হবে আর কি। হ্যাঁ, এই ওয়াল ভেঙে বের করতে হবে। যে আমার যে গেট আছে 3.5 ফিট, এই 3.5 ফিট গেট দিয়ে বাইর হবে না, তাকে ওয়াল ভেঙে তারপর বাইর করতে হবে রুম থেকে। এবং জন্মের পর থেকে সে ওই একই ঘরে আছে। আমি এরকম গরু বাংলাদেশের ভিতর আমি আমার চোখে পড়ে নেই। হ্যাঁ, ইন্ডিয়ায় আমি নেপালে দেখছি, ওদিকে একটি বড় বড় গরু আছে, কিন্তু বাংলাদেশের ভিতর যে এত বড় গরু আমাদের এই যে পঞ্চগড় জেলার ভিতর হবে, দিনাজপুর কেন, আমি ঢাকা পর্যন্ত বেশি গেছি, কথা আমার চোখে পড়ে নেই। গরুটা বিরাট গরু, আরিয়া গরু। গরুটার খুব সুন্দর চেহারা কাঠিন, বর্তমান মোটামুটি ভালোই আছে। নাম হলো যুবরাজ। আমি যেদিন প্রথম গরুটা দেখি, আমি সন্তোষ হয়ে গেছিলাম। গরুটার মাথাটা দেখে আমি ভয় হয়ে গেছিলাম, এটা কি জন্তুর নাকি। তারপরে গরুটা সবাই ওটা ব্যবহার করতে পারে না, যে লোক যায় ওই লোকটাই খালি ব্যবহার করে, অন্য লোক দেখলে ছটপট করে বাইরে বাঁধে রাখ। আমি কিন্তু এটা যদি চোর নিয়ে যায়, কোচে এটা চোরের নেওয়ার মতো ক্ষমতা নেই, এই গরুটার কাছে আসতে পারবে না। এখন আমাকে সেদিন বললো যে একটা পার্টি, বড় পার্টি দেখেন, এটা আমি কোরবানিতে বিক্রি করব। এখন এই সাধারণ লোক তো এই গরু নিতে পারবে না, কারণ 20-25 মণ ওজনের গরু।